আসসালামু আলাইকুম মল্লিক স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান সাবজেক্টের চ্যাপ্টার ওয়ানের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এর আগে দুইটা ক্লাস হয়েছে, মোটামুটি বেসিক শিখে গেছি এই চ্যাপ্টারের, যে অল্প কয়েকটা জাবেদা দিয়ে এই চ্যাপ্টারের 10 নাম্বার কনফার্ম করা যায়। যারা লাইভে আছেন একটু কষ্ট করে কমেন্টে দিবেন যে ক্লাসটা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে, অথবা আপনাদের বন্ধু বান্ধবদের এই লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, তারাও এই ক্লাসটা করে যাতে উপকার পায়। আর যেহেতু থার্ড ইয়ারের পরীক্ষা চলে আসছে, তাদের কিন্তু আহ, বাইরে পড়ার সুযোগ নাই, শেষ হবে না। কিন্তু আমার কাছে পড়লে তো দেখা যায় রেকর্ড থাকে প্রতি চ্যাপ্টারের, রেকর্ডেড ভিডিও দেখে দেখে কিন্তু শেষ করা সম্ভব। তারা ক্লাস শুরু করে দিবে এখনই। আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে আপনারা, যারা ক্লাসটা ঠিক টাইমে করতে পারেন না, তারা যাতে ওই ক্লাসটা রেকর্ডেড ভিডিও দেখে দেখে শেষ করতে পারেন, পরবর্তী রেকর্ডটা দেখে নিতে পারেন। আমরা যারা আগে ক্লাস করছি তারা জানেন যে আমাদের এই বইতে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার আছে যেগুলো করলে পাস করা যায়, যেমন চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 6। এগুলো একেবারে ইজি এবং এগুলো করলে পাস করা যায়, ইজি এবং পাস করা যায়। আর যদি এটা ছাড়া এই বাকি তিনটা, যে 4, 5, 7, এইগুলো কিছুটা ডিফিকাল্ট, কঠিন, এগুলা A+ যারা পেতে চান তারা এগুলা করবেন। আমি সবগুলি করাই রাখছি, সবগুলোর ভিডিওই আছে, সেগুলো দেখে দেখে করতে থাকেন। আর আমি কিন্তু সিরিয়ালি করাই দিলাম, এখন চ্যাপ্টার 1 করাচ্ছি, সিরিয়ালি করাই করাই যেতে থাকবে। তা আমি চ্যাপ্টার 1 করাচ্ছি, আপনি চ্যাপ্টার 1 নিয়ে বসে থাকবেন না। যাদের পরীক্ষা চলে আসছে তারা একটু বাসায় বসে বসে বাকিগুলো করে নেবেন। আমরা চ্যাপ্টার 1-এর 1 করলাম, আমরা চ্যাপ্টার 1-এর 3 করলাম। এখন আজকে আমরা চ্যাপ্টার 1-এর 6 নম্বর অঙ্কটা করব। আগের সবগুলো ক্লাস দেখা থাকলে আজকের ক্লাসটা ইজিলি আপনারা বুঝবেন। আগের ক্লাস দেখা না থাকলে একটু কষ্ট হতে পারে, কিন্তু বুঝবেন, বুঝবেন না এরকম না কিন্তু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে, যেটা এই চ্যাপ্টারে আসার মতো একটা অঙ্ক। প্রবলেম 6, প্রবলেম 6 তারা বলতেছে যে আমিন লিমিটেড রিপোর্টেড দ্য ফলোইং অ্যামাউন্ট in the stockholders equity section of a section of its December 31st 2014 ব্যালেন্স শিট। বলছে আমিন লিমিটেডের যে আপনার 31শে ডিসেম্বর 2024 সালের ব্যালেন্স শিটটা দেয়া আছে এখানে। যে এখানে কমন স্টক আর কি, এক একটা শেয়ার হলো আপনার 5 টাকা করে বিক্রি করব, 5 টাকা করে বিক্রি করব, 20,000 শেয়ার বিক্রি করব, 1 লাখ, 1 লাখ শেয়ার বিক্রি করব। আপনার এর মাঝে 20,000 শেয়ার বিক্রি করা হয়েছে, 1 লাখ শেয়ার অনুমতি নিছি, অথরাইজ, 5 টাকা করে 20,000 বিক্রি করা হয়েছে, তার মানে 1 লাখ টাকা পাওয়া গেছে, এটা বলছে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এই শেয়ারগুলো বিক্রি করার সময় 1,25,000 টাকা আমার লাভ হয়েছে। রিটেন আর্নিং, ব্যবসা বাণিজ্য করে আমার লাভ হয়েছে 4,50,000 টাকা। এই হিসাবটা দিয়ে তারা বলতেছে ডিউরিং 2015 সালে আমিন লিমিটেড টুক পার্ট ইন দ্য ফলোইং ট্রানজেকশন কনসার্নিং স্টক হোল্ডার ইকুইটি, শেয়ার রিলেটেড, মূলধন রিলেটেড। মোটামুটি এই বছরে 5টা লেনদেনে তারা জড়িত হয়েছে। সেই লেনদেনগুলোর জন্য রিকোয়ারমেন্টে বলতেছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি, জাবেদা তৈরি করে দেখাও টু রেকর্ড দ্য ট্রানজেকশন ডিসক্রাইব এবং উপরের যে 5টা ঘটনা ঘটছে সেই 5টা ঘটনা জাবেদা করে দেখাতে বলতেছে। আমরা 5টা ঘটনা, প্রবলেম 6, ঘটনা 5টা জাবেদা যেহেতু করতে বলছে, তা আমাদের জাবেদা করতেই হবে, এটা তো আর বাঁচার ওয়ে নাই। আর জাবেদা করতে পারলেই 10 নাম্বার কনফার্ম এই চ্যাপ্টার থেকে, এটাও তো আমরা জানি। যে প্রথমটা ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। যাদের পড়া নাই তাদেরকে বলবো আপনারা এডমিশন নিয়ে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে দেখে বাসায় বসে বসে পড়তে পারেন। আর আপনারা দেখবেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 যে সাবজেক্টটা আছে, এটার প্রশ্নগুলো
অনেক কঠিন হয়। আপনার যে ফ্রি ক্লাস ফ্রি ভিডিও দেখে কিন্তু এটা কাভার দেওয়া সম্ভব না। বিশ্বাস না হলে ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো একা একা চেষ্টা করেন, বিগত 1-2 বছরের কোয়েশ্চেন, তাহলেই আপনি বুঝে যাবেন কতটুকু কঠিন হয়। এখন যেটা করাচ্ছিলাম যে আমরা 1 নাম্বার লেনদেনে চলে যাচ্ছি। লেনদেন 1 বলতেছে পারচেজ 1700 শেয়ার অফ ইস আউটস্ট্যান্ডিং কমন স্টক ফর 40 শেয়ার আমিন লিমিটেড ইউজ কস্ট মেথড। তারা বলতেছে যে 1700 শেয়ার, এক একটা 40 টাকা করে, আপনার 1700 শেয়ার এক একটা 40 টাকা করে বিক্রি করছে তারা। কিনছে, পারচেস, কিনছে। কিনলে তো আমাদের সহজ হিসাব, কিনলে তো ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা আমাদের একেবারে ইজি ছিল। আমরা লিখে ফেললাম 1 নাম্বারটা, ট্রেজারি স্টক, ট্রেজারি ক্যাশ ক্রেডিট। কত টাকা? ইজি। ট্রেজারি শেয়ার কিনলে তো ঝামেলা নাই। 1700 শেয়ার 40 করে, আহ 68,000। 2 নাম্বার, ব্যাখ্যা দিয়ে দিব, টু রেকর্ড দিয়ে যা করছি, ঘটনা ঘটছে সেটা লিখে দিলে হবে। বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন, স্যার বুঝি নাই, বুঝিয়ে দিব। রি ইস্যু 700 ট্রেজারি শেয়ার 30 per শেয়ার। দেখেন লসে 40 টাকা করে কিনে ওই জিনিসটা 30 টাকা করে বিক্রি করলাম। আমরা জানি যদি লসে বিক্রি করা হয়, লসে বিক্রি করা হয়, লসে, ক্যাশ রিটেন্ড আর্নিং ট্রেজারি স্টক, এটা পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস কখন হবে সেটা আমি নেক্সট ক্লাসগুলোতে শিখাবো। এখন এতক্ষণ শিখে নেন, লস হলে আমাকে এই চাপা দিতে হবে, ক্যাশ ডেবিট, রিটার্ন আর্নিং ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। কত টাকা করে কেনা ছিল আমার? 700 শেয়ার আমার কেনা ছিল 40 করে। সেই হিসাবে 28,000 টাকায় বিক্রি করলে আমার লাভ লস কিচ্ছু হইতো না। আমি 700 শেয়ার 30 টাকা করে, মানে 21,000 টাকায় বিক্রি করছি, 7,000 টাকা লস খেয়েছি। এই 7,000-কে রিটেন আর্নিং হিসাব লিখবো। লসে শেয়ার বিক্রি করলে এই অবস্থা হয়। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা আমাদের ক্লিয়ার। 3 নাম্বার, এটা হবে আগে থেকে যদি এই হিসাবটা দেওয়া থাকে, এটা যদি আমাদের হিসাবে কোনো জায়গায় দেওয়া থাকে, পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস ফ্রম ট্রেজারি স্টক, এই শব্দটা দেওয়া থাকলে এটা লিখবো। এটা তো নাই, নাই অঙ্কে, এই জন্য রিটেন্ড আর্নিং লিখতে হয়েছে। এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, এখন আমরা পরেরটাতে চলে যাই। এই যে এই দুইটা তো ইজি ছিল একেবারে, এইটা একটু কঠিন। এই এই এন্ট্রিটা কঠিন। ডিক্লিয়ার, ঘোষণা দিলাম 10% স্টক ডিভিডেন্ড অন দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক উইথ হোয়েন দ্য স্টক সেলিং ফর টাকা 45। বলতেছে আমরা ঘোষণা দিলাম যে এক একটা শেয়ার 45 টাকা বর্তমানে বাজারে আছে। এই শেয়ারগুলো, আমার যে শেয়ার আছে, যারা শেয়ার কিনে নিয়ে গেছে, যেরকম 20,000 কাছে বিক্রি করছিলাম, ওইসব লোকরা যারা আছে তাদেরকে 10% লভ্যাংশ দিব শেয়ারে। লভ্যাংশটা 2 ভাবে দেওয়া যায়। আমি একটু আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য, বেসিকটা দেওয়ার জন্য একটু বোর্ডে লিখতেছি। লভ্যাংশ দেওয়ার 2টা পদ্ধতি আছে, ক্যাশ, স্টক। এখন এটা কি জিনিসটা একটু বুঝাই দিই। ধরেন আমি একটা ব্যবসা করতেছি, আমি 1 লাখ টাকা দিছি, আমি হলো এ, বি হলো 1 লাখ দিছে, সি 1 লাখ দিছে। এখন আমরা এরকম তো 100 কোম্পানিতে, আমি তিনজন দিয়ে বুঝাইতেছি, এরকম 30,000 40,000 মানুষ দিতে পারে টাকা। এই টাকা যে দিছে, ফ্রিতে দেয় নাই, কোম্পানিতে যে লাভ হবে সেটা তারা নিবে। ধরেন কোম্পানিতে 30,000 টাকা লাভ হইলো, 30,000 টাকা লাভ হইলো, তাহলে 3 ভাগ করলে সে পাবে 10,000, সে পাবে 10,000,
সে পাবে 10,000। তো ক্যাশ নগদে দিয়ে দিল, শেষ। তার নিয়ে নিল, নিয়ে বাজার করে বাসায় খেয়ে ফেললো। এটাকে বলে ক্যাশ। আর একটা কাজ করতে পারে, যখন দেখলো দোকানে 3 লাখ টাকা মূলধন আছে, 30,000 লাভ হইলো, এই লাভটা যদি আপনাদের দিয়ে দেয় আর আপনার বাজার করে খেয়ে ফেলেন, তাহলে তো ব্যবসা যে এরকম ছোট একটা মুদির দোকান ছিল 3 লাখ টাকা দিয়ে, এরকমই থাকবে সারা জীবন। লাভ হবে আর খাবেন। ব্যবসা বড় হওয়ার সুযোগ নেই, কারণ মূলধন না বাড়লে তো আর ব্যবসা বড় হবে না। এটা যদি মূলধন না বাড়ে, ব্যবসা বড় হবে কিভাবে? তখন ভাবলেন যে এই 30,000 লাভ হইলো, আমরা এক কাজ করি, নিজেরা আর খাবো না, আমাদের মূলধনটা বাড়ায় নিই। আমাদের মূলধনটা বাড়ায় নিই। আমাদের মূলধন হয়ে গেলো 1,30,000। আমাদের মূলধন বেড়ে গেল 1,30,000 হয়ে গেল। 10,000 টাকা নগদ না নিয়ে এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে লাগাই দিলাম, ব্যবসা একটু বড় হলো, ব্যবসার উন্নতি হলো। এটাকে বলে স্টক ডিভিডেন্ড, যে নগদ না দিয়ে মূলধন বাড়ায় দেওয়া। এখন মূলধন যে বাড়ায় দিবে, মূলধন বাড়ায় দিবে কত পার্সেন্ট? 10%। এখন এটার জন্য আগে আমরা ঘোষণা, শেয়ার যখন স্টক ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়, সেটা যাবে নাকি এটা আগে শিখে আসি। লভ্যাংশ ঘোষণা করলে, নগদ না, স্টক লভ্যাংশ, এই যে স্টক লভ্যাংশ ঘোষণা করলে, রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস ক্রেডিট, এই তিনটা লিখতে হবে। যখন ডিভিডেন্ড ঘোষণা করবে, তখন আমাকে এই তিনটা জিনিস লিখতে হবে: রিটেন আর্নিং, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন, আর পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস কমন স্টক। এই তিনটা কথা লিখতে হয়। এখন টাকার পরিমাণগুলো বের করা একটু কঠিন, জাবেদা তো মুখস্থ করা সহজ। টাকার পরিমাণ বের করার জন্য আপনাকে সূক্ষ্ম চিন্তা করতে হবে। প্রথমে ওল্ড শেয়ার ছিল, 20,000 শেয়ার ছিল, প্রথমে প্রশ্নের প্রথমে পড়ছিলাম। এই শেয়ারগুলোর মাঝে 1,700 শেয়ার আমি কিনে নিলাম, পারচেস। এরপরে সেগুলো আবার বিক্রি করলাম, রিসেল। এখন আমার হাতে কতগুলো শেয়ার আছে? আমার হাতে কিন্তু 19,000 শেয়ার আছে। মানুষ আমার কাছে 19,000 শেয়ারের মালিকরা আছে, 19,000। এই 19,000 শেয়ারের উপর ডিভিডেন্ড দিতে হবে, স্টক ডিভিডেন্ড। এই 19,000 ব্যক্তিরা 10% ডিভিডেন্ড পাবে আর কি, 1,900 শেয়ার তারা পাবে। 1,900 শেয়ার যে পাবে, এক একটার মার্কেট ভ্যালু, এক একটার মার্কেট ভ্যালু 45 টাকা। প্রশ্নে বলে দিচ্ছে, আমি জিনিসগুলো একটু দেখাই দিই আপনাদের, কারণ খুব, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এরকম অঙ্ক আসতে পারে। তারা, আবার দেখি, এইগুলা কথা তো শিখে গেলাম, কিন্তু টাকাটা কিভাবে হবে সেটা একটু শিখে নিই। টাকাটা হলো, এই যে আমাদের কাছে 20,000 শেয়ার ছিল, এই যে 20,000 শেয়ার, এখানে 20,000 শেয়ার ছিল। এই 20,000-এর মাঝে 1,700 ফেরত নিয়ে নিছি, 700 আবার বিক্রি করছি, তো 19,000 বর্তমানে আছে। এই 19,000-এর 10% লভ্যাংশ দেওয়া হয়েছে, তো 19,000 10% 1,900 আসে। প্রতিটার দাম 45 টাকা বাজারে আছে। তাহলে 45 টাকা করে যে এক একটা হয়, তো 1,900 গুণ 45, 85,500 টাকার লভ্যাংশ আসছে। এর মাঝে আসল দাম কত? আসল দাম তো মাত্র 5 টাকা করে। আসল দাম 5 টাকা করে। আর বাকিটা কিন্তু লাভ, এটা এটা বাদ দিলে বাকিটা লাভ। লাভটা যেটা লাভ হয়, সেটাকে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস বলা হয়। এই ছিল ডিফিকাল্ট অঙ্ক। এটা ভালো করে শিখে নেবেন, পরীক্ষায় এই আইটেমটা আসার সম্ভাবনা খুব বেশি।
চলেন আমরা পরের অঙ্কে এর যাই। ইস্যু দা স্টক ডিভিডেন্ড, যা আমরা মুখ দিয়ে বলছিলাম সেই টাকা দিয়ে দিলাম। যদি আমি স্টক ডিভিডেন্ড দিয়ে দেই, স্টক ডিভিডেন্ড আমি দিয়ে দিই, প্রদান করি, তাহলে এই যাবে দিতে হবে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ডেবিট, কমন স্টক ক্রেডিট, এই 9,500 টাকা। লাস্ট 3 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা, বুঝিয়ে দিব। এখন তারা বলতেছে, লাস্ট কোয়েশ্চেন, ডিক্লেয়ার দ্য অ্যানুয়াল 2015 টাকা 2 per share ডিভিডেন্ড অন কমন স্টক। নগদ লভ্যাংশ, টাকা বলে দিছি, স্টক না। নগদের ক্ষেত্রে, নগদের ক্ষেত্রে আমরা জানি যে নগদ লভ্যাংশ দিলে, নগদ লভ্যাংশ দিলে, লভ্যাংশ নগদে দিলে এইটা দিতে হয়, রিটেন আর্নিং ডিভিডেন্ড পেয়েবল। রিটেন আর্নিং আর ডিভিডেন্ড পেয়েবল লিখে ফেললাম। একজন মালিককে 2 টাকা লাভ দেওয়া হবে। মালিকের সংখ্যা কতগুলো? এখানে তো 19,000 শেয়ার আমি হিসাব করে বের করছিলাম, 19,000 মালিক ছিল। স্টক ডিভিডেন্ড দেওয়া মানে তাদের মূলধন বাড়ায় দেওয়া। 1900 শেয়ার আবার মূলধন হিসেবে বাড়ানো হয়েছে। ধরেন 19,000 টাকা ছিল ধরে নেন, লাভ দেওয়া হয়েছে আরো 1,900। তাহলে মোট শেয়ারের সংখ্যা, যারা উইক স্টুডেন্ট তারা মুখস্থ করবেন, স্টক ডিভিডেন্ড দিলে শেয়ারের সংখ্যা বেড়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি একটা চ্যাপ্টার আছে, ওইগুলাতে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক আলোচনা আছে। এই চ্যাপ্টারটা করলে ভালো বুঝবেন। তাহলে আমার হিসাবে এখন আমাদের মালিকের সংখ্যা 20,900। প্রত্যেক মালিককে যদি 2 টাকা দেওয়া হয় লাভ হিসাবে, তাহলে আমার 41,800 টাকা দিতে হবে। তাহলে এই জিনিসটা মুখস্থ করার নিয়মটা আমি একটু বলে দিই। এই জিনিসটা মুখস্থ করার নিয়মটা আমি বলে দিই। যারা উইক স্টুডেন্ট তারা কি করবেন, প্রথমে বলাই আছে আপনার 20,000 শেয়ার আছে। এই জাবেদাগুলো থেকে দেখবেন এই এন্ট্রিটা হওয়ার আগ পর্যন্ত কেনা হয়েছে নাকি বিক্রি করা হয়েছে। যদি শেয়ার কেনা হয় তাহলে বাদ দিবেন, মুখস্থ লিখে রাখেন বাংলায়। শেয়ার কেনা হলে সেই শেয়ারটা বাদ দিতে হবে, শেয়ার বিক্রি করা হলে সেটাকে যোগ করতে হবে। যোগ বিয়োগ করে যে আইটেমটা আসবে, ওই আইটেমকে প্রশ্নে যত পার্সেন্ট বলবে অত পার্সেন্ট দিয়ে গুণ করবেন। তাহলে এই যে শেয়ারের সংখ্যা পেয়ে যাবেন। ওই শেয়ারের সংখ্যার সঙ্গে মার্কেট ভ্যালু গুণ করলে রিটেন্ড আর্নিং আসবে। শেয়ারের সংখ্যার সঙ্গে পার ভ্যালু বা যেই দামে বিক্রি করার জন্য অনুমতি নিয়েছি সরকারের কাছে, ওইটা দিয়ে গুণ করলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের টাকা আসবে। দুইটা তফাৎ এখানে আসবে। এই বিষয়ে আমাদের একটা স্পেশাল অঙ্ক আছে, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে। সেটা হলো এই অঙ্কটা, প্রবলেম নাম্বার 2। আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে এই অঙ্কটা করব, তখন আরো এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো। তা আমাদের জাবেদা সবগুলো শেষ। এখন আমরা দিস ডিভিডেন্ড পেয়েবল ইন 2016, আমরা তো 16 সালের অঙ্ক করি না, আমি 15 সালের করতেছি, তো সো এই লাইনের আমার কোনো ভ্যালু নাই। এখন রিকোয়ারমেন্টে বলছে, প্রিপেয়ার দ্য December 31st 2015 স্টক হোল্ডার ইকুইটি সেকশন। অ্যাজুম 2015 নেট ইনকাম ওয়াজ টাকা 3,30,000। অনেকেই এই অংশটা পারবেন, একেবারে ইজি অংশ। আমরা এই অংশ মুছে ফেলি, হ্যাঁ।
এটা করার জন্য যা করবো আমরা, ফার্স্টে ক্যাপিটাল স্টক, অথরাইজ ক্যাপিটাল, 1 লাখ শেয়ার, এক একটা 5 টাকা করে। এটা অঙ্কে আসবে না, শুধু দেখানোর জন্য। 5 লাখ টাকা। এরপরে আমাদের কমন স্টক, পেইড ইন ক্যাপিটাল। আমাদের কিন্তু ফার্স্টে 20,000 শেয়ার ছিল। ট্রেজারি স্টকে কি ঘটলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, আমি কতগুলো বিক্রি করছি সেটা নিয়ে আমার কথা। ট্রেজারি শেয়ারের ফলে কিন্তু কমন স্টক বাড়তে পারে, কমতেও পারে। কমন স্টক বাড়বে কমবে এরকম না ট্রেজারি স্টকের ফলে, কারণ এখানে কমন স্টক লিখা নাই তো। আপনাকে সহজভাবে শিখি, এটা এইভাবে শিখেন যারা উইক। দুইভাবে শিখাবো। প্রশ্নে কমন স্টক কত দেওয়া আছে এটা আমরা দেখি। প্রশ্নে কমন স্টক প্রথমেই দেয়া আছে 1 লাখ টাকা। আমি এই 1 লাখ লিখে ফেললাম এখানে। এই জায়গায় ক্রেডিট বলতে কমন স্টক আছে কিনা সেটা খুঁজবো, এখানে আছে, লিখে ফেললাম। তাহলে টাকা আসতেছে 1,09,500। সহজ হিসাব, প্রশ্নে যদি যেটা দেওয়া থাকবে সেটার সাথে এই জায়গায় থাকলে যোগ করতে হবে। এই জায়গায় যদি ক্রেডিট থাকে যোগ করতে হবে, ডেবিট থাকলে বিয়োগ করতে হবে। 1 নাম্বার আইটেম শেষ। 2 নাম্বার আইটেম, আমাদের পেইড ইন ক্যাপিটাল লিখতে হয়, পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস। পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেসের মাঝে আমরা একটা আইটেমকে খুঁজে পাচ্ছি। প্রশ্নে একটা পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস দেয়া আছে, 1,25,000। কমন স্টক 1,25,000। পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস, এই যে কমন স্টক 76,000 টাকা। 76,000 আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে আসতেছে 2,01,000 টাকা। 3 নাম্বার আইটেম আমাদের রিটেন্ড আর্নিং। প্রশ্নের উপরে রিটেন্ড আর্নিং দেওয়া আছে 4,50,000। নিট ইনকাম বাবদ আছে 3,30,000। নেট ইনকাম রিটেন্ড আর্নিং এর সঙ্গে যোগ হয়। তাহলে আমাদের এই জায়গায় প্রশ্নে যেটা দেয়া আছে সেটা আগে লিখতে হবে। প্রশ্নে যে দেওয়া আছে 4,50,000, নিট ইনকামের টাকাটা আমাকে যোগ করতে হবে। নিট ইনকামের টাকা বলে দিছে 3,30,000। এরপর এই জায়গায় রিটেন আর্নিং শব্দটা ডেবিট দিকে থাকলে মাইনাস হবে, ক্রেডিট দিকে থাকলে প্লাস হবে। ডেবিট দিকে তো ছিল 2বার, যতবারই থাকবে ডেবিট দিকে থাকলে মাইনাস, ক্রেডিট দিকে থাকলে প্লাস। সেই হিসেবে যে টাকাটা আসতেছে সেটা আমাকে লিখতে হবে, 6,45,700। 6,45,700 যোগ করলাম, আমাদের টোটাল টাকা আসছে 9,56,200। 4 নাম্বার আইটেম ট্রেজারি স্টক বাদ দিতে হবে। ডেবিটে আসে 68, এখানে 28। 68 মাইনাস 28, যে টাকাটা থাকে 40,000 বাদ দিয়ে দিতে হবে। অঙ্ক আমাদের শেষ। যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারে। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের একটু কষ্ট করে ওকে লিখে দেন, আমাদের ক্লাস শেষ করে দিই। এরপরে আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা 3 নাম্বারটা আরেকবার দেখতে হবে। আমি তো দুবার দুইবার বুঝিয়ে দিচ্ছি, তো 3 নাম্বার অংশটা আপনার যদি মাথায় না ঢোকে তাহলে আরো 1বার 2বার 3বার দেখেন ভিডিওটা।
ঢুকে যাবে। তারপরও যদি না ঢুকে, যখন লেকচার শিটে প্রবলেম 2 করাবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, ক্লাস কি এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন।